দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। বিস্তারিত রিপোর্টে দেখুন। হ্যাঁ, আমি এই যে অনুষ্ঠান ছুটি নেই না, ছুটি তো নেই। এবার আজকে তো আমরা এই মুহূর্তে আছি রানীচক দক্ষিণ পাড়া আদি যুবক সংঘ ক্লাব প্রাঙ্গণে। এখানে চলেছে শতাব্দী প্রাচীন ব্রহ্মা পূজা। তো আমরা এই ব্রহ্মা পূজা এই ক্লাবের সদস্যদের পেয়েছি, তাদের কাছ থেকেই এই ব্রহ্ম পুজোর ইতিহাস আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম পরেশনাথ মন্ডল, বর্তমান মন্দিরের আমাদের কমিটির সদস্য। তো এই আমাদের পুজো কত বছর আগে শুরু হয়েছিল? আমাদের 1968-এ আমরা একটা নিজেরা না টাইমিং সেট করে, যেটা আমরা নিজেদের সমর্থন দিয়ে করতে পেরেছি। তার আগে থেকে আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, দাদারা এবং বাবাদের পরম্পরা বলা যায় এটাকে। আর এইটাকে নিয়ে আমরা খুব নিজেরা এখন ঘরের মতন পুজো পাঠ করে এটাকে আনন্দ উৎসব মানাই। আচ্ছা, ব্রহ্ম পুজো কেন করছেন? এটা হচ্ছে আমাদের একটা ইতিহাস আছে একটা, আমাদের এই প্রতিবেশীদের সবাইকে নিয়ে একটা ইতিহাস যেটা গড়ে আছে, সেটা এখন বিস্তার ভাবে বলতে গেলে সময় লাগবে। শর্টে আমি বলতে চাচ্ছি, ব্রহ্মা দেবতা কি দেবতা ওটা সবাই জানে। তো এখানে একটা আমাদের আজ থেকে প্রায় 70-75 বছর আগে কোনো দুর্ঘটনা ঘটে। সেটা কি দুর্ঘটনা? বাড়িতে হঠাৎ আগুন টাগুন লেগে যায়। তখন তো খড়ের বাড়ি ছিল, এখন কি কারণে লেগেছে ওটা বলা সম্ভব নয়। কিন্তু এখন আগেকার মানুষরা ভাবনা চিন্তা করে যে এটা আমাদের ব্রহ্মা পূজা করলে হয়তো ঠাকুর আমাদেরকে রক্ষা করতে পারবে। কিন্তু সত্যি তারপর থেকে আমাদের আর এই দুর্ঘটনা ঘটে না। আগে নারে প্রত্যেক বছরই ঘটতো, সেটা থেকে আমরা বঞ্চিত আছি। আর ওই ব্রহ্মা দেবতাকে আমরা সব স্মরণ করে আমরা এখানে পুরো গ্রামবাসীকে নিয়ে আনন্দ করি, এটাই আমাদের লক্ষ্য। বিভিন্ন যে অনুষ্ঠান, প্রতিদিনই প্রায় আপনাদের অনুষ্ঠান আছে, কিছু না কিছু সান্ধ্যকালীন অনুষ্ঠান আছে। তো অনুষ্ঠান করতে গেলে তো আর্থিক ব্যাপার আছে, সেই আর্থিকটা আপনারা কিভাবে, কোথা থেকে সহযোগিতা পান? বিশেষ করে বলি আমি, এটা আমাদের পারিবারিক পূজা। পারিবারিক পুজো মানে আমরা যত সব ছেলেরা আছি, বাড়ির ছেলেরাই সবাই মিলে যে যা ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সেই সহযোগিতাতেই আমরা চেষ্টা করছি যত ভালোকে ভালো পরিবেশনা করতে পারি। গ্রামবাসীর কাছে আমরা এখন একটা এমন উজ্জ্বল জায়গায় পৌঁছিয়েছি, আমরা সবাই মানে আমাদের আদি যুবক সঙ্গে একটা এমন উঁচু জায়গায় পৌঁছে গেছি যে দাসপুর থানা থেকে কালকে আমাদের এখানে 25 জন পুলিশ প্রশাসন এসেছিলেন, তারা দেখে গেছেন। আর ওনারাও আশা করি আমাদের এখানকার সবকিছু বিস্তারভাবে জানকারি দিবে। আগামী দিনে এই ব্রহ্মা পুজোকে বাঁচিয়ে রাখতে আপনাদের কি ভাবনা আছে? আমাদের ভাবনা চিন্তাতে দেখুন অনেক উপরের দিকে লক্ষ্য। এখন আমাদেরও সব দিন দিন বয়স হয়ে যাচ্ছে, এবারে আগামী দিনে যুবকদের উপরে আমাদের খুব ভরসা। যুবকরা কি এগিয়ে আসছে হ্যাঁ, এই ব্রহ্মা পুজোকে বাঁচিয়ে রাখার জন্য? অবশ্যই আসছে, কেন কি দাদুদের থেকে বাবাদের থেকে এখন ওরা এসছে, তো বাঁচিয়ে রাখছে। আশা রাখবো, ঠাকুরের কাছে কামনা করছি যেন আমাদের এটাকে পরম্পরা বাঁচিয়ে রাখে। আর এর আগেও প্রেস ভালারা আপনারা আসবেন, আবার এর থেকে কোনো ভালো খবর আপনারা নিয়ে যাবেন, আমরা চাই। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমরা আদি যুবক সংঘের সদস্যদের কাছে জানলাম যে এই পুজোটা ক্লাবের পুজো নয়, পারিবারিক পুজোয় পরিণত হয়েছে। এই ক্লাবের যারা সদস্য, তাদের পূর্বপুরুষ এই পুজো শুরু করেছিলেন। কারণ প্রাচীনকালে বিভিন্ন বাড়িতে অগ্নি সংযোগ হতো। তো অনেকেই ভেবেছিলেন সেই সময় যে দেবতার কোনো রোষ হয়েছে। সেই রোষ থেকে বাঁচতে হলে এবং এই এলাকার মানুষকে বাঁচাতে গেলে ব্রহ্মা পূজাই একমাত্র অবলম্বন। সেই থেকেই এখানে ব্রহ্মা পূজা শুরু হয়েছে। তারপর থেকে এখানে অগ্নি সংযোগ
বাড়িতে আর নেই বললেই চলে। আগামী দিনে এই পুজোকে এরা বাঁচিয়ে রাখার জন্য সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাবেন এবং এই প্রজন্মের যারা নাগরিক তারা এই পুজো করতে এগিয়ে আসছে। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা। সবার খবর সবার আগে, সরাসরি রানীচক আদি যুবক সংঘ প্রাঙ্গণ থেকে।